স্বাগত আবারও সবাইকে। আমি ফাহাদ। আজকে আমরা দেখব কীভাবে তিনটি রাউটারের মধ্যে স্ট্যাটিক রাউটিং কনফিগার করা যায়। স্ট্যাটিক রাউটিংকে আমরা ম্যানুয়াল রাউটিংও বলতে পারি, যেহেতু স্ট্যাটিক রাউটিংয়ে আমরা ম্যানুয়ালি তার রাউটিং পাথ, অর্থাৎ একটি নেটওয়ার্ক অন্য একটি নেটওয়ার্কের সাথে কোন পাথ দ্বারা কানেক্ট হবে তা আমরা ম্যানুয়ালি নির্দিষ্ট করে দিই। যেখানে ডাইনামিক রাউটিং সিস্টেমে এই পাথ অটোমেটিক্যালি সিলেক্ট হয় তার প্রোটোকলের উপর নির্ভর করে। তো এখানে আমাদের যে টপোলজিটা রয়েছে কীভাবে তা তৈরি করতে হয় আমরা আগেও দেখেছি। এখানে আমরা তিনটি রাউটার নিয়েছি এবং তিনটি রাউটারের জন্য তিনটি সুইচ ও তিনটি এন্ড ডিভাইস বা পিসি নেওয়া হয়েছে। তো আমাদের যেটা করতে হবে, দুটি রাউটার এবং রাউটার কানেক্ট করতে হবে। রাউটার কানেক্ট করার জন্য আমরা ক্রস ওভার কেবল ব্যবহার করতে পারি। যদি ক্রস ওভার কেবল ব্যবহার করি তাহলে আমাদেরকে ফাস্ট ইথারনেট টু ফাস্ট ইথারনেট কানেক্ট করতে হবে। তবে সাধারণত ফাস্ট ইথারনেট পোর্টগুলো ব্যবহার করা হয় হচ্ছে রাউটারের সাথে সুইচের কানেকশন করার জন্য। তো এখানে রাউটার থেকে রাউটার কানেক্ট করার জন্য আমরা সাধারণত সিরিয়াল পোর্টগুলো ব্যবহার করি, এবং সিরিয়াল পোর্টে যখন আপনি কানেক্ট করতে যাবেন তখন আপনাকে সিরিয়াল ডিসিই অথবা সিরিয়াল টিটিই এর কেবল ব্যবহার করতে হবে। ধরা যাক আমরা এখানে সিরিয়াল ডিসিই দিয়ে যদি কানেক্ট করি তাহলে এখানে সিরিয়াল পোর্ট এবং এ পাশেও সিরিয়াল পোর্টকে সিলেক্ট করে দিতে হবে। অথবা আপনি এটা ম্যানুয়ালিও অটোমেটিক্যালিও করতে পারেন। অটোমেটিক্যালি করার জন্য এখানে অটোমেটিক সিলেক্ট করার পরে এখান থেকে ক্লিক করে শুধু এখানে করে দিলে হয়ে যাবে। তো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে সিরিয়াল, এখানে 2তে একটা ক্লক সাইন দেখতে পাচ্ছি, এবার এখানে একটা ক্লক সাইন দেখতে পাচ্ছি। এই ক্লক সাইন দ্বারা এখানে বোঝাচ্ছে হচ্ছে এই ইন্টার ডিসিই এন্ডে, অর্থাৎ দুটি রাউটার যখন সিরিয়াল পোর্ট দ্বারা কানেক্ট হয় তখন তার দুটো এন্ড ক্রিয়েট হয়, একটা ডিসিই আর একটা ডিটিই এন্ড। ডিসিই এন্ডের একটা ইনফরমেশন দেওয়া লাগে, সেটা হচ্ছে ক্লক রেট, অর্থাৎ আপনি যখন আইপি কনফিগার করবেন তখন আপনাকে এখানে একটা ক্লক রেট দিয়ে দিতে হবে। তো আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দুটি রাউটারের মধ্যে একটি আলাদা নেটওয়ার্ক থাকে, অর্থাৎ রাউটার 0 এবং রাউটার 1 তার মধ্যে একটি আলাদা নেটওয়ার্ক হবে, এবং রাউটার 1 এবং রাউটার 2 এর মধ্যে একটি আলাদা নেটওয়ার্ক হবে। এখানে আমরা অলরেডি তিনটি নেটওয়ার্ক আমরা এখানে লিখে রেখেছি, অর্থাৎ এখানে রাউটার এই নেটওয়ার্কটা হচ্ছে, এই তিনটি হচ্ছে 10.0 আন্ডারে, এখানে হচ্ছে 32 নেটওয়ার্ক, এবং এই তিনটি হচ্ছে 64 নেটওয়ার্কের আন্ডারে। এবং রাউটার 0 এবং রাউটার 1 এর মধ্যে আমরা ধরা যাক একটি নেটওয়ার্ক হবে হচ্ছে 192.168.10. এখানে হচ্ছে 96/27 নেটওয়ার্ক। আপনি চাইলে এখানে ক্লাস বি ক্লাস এ মিক্স করে দিতে পারেন, 5 ধরনের নেটওয়ার্ক হতে পারে। এখানে আমার কাজ সুবিধার জন্য আমরা সেম নেটওয়ার্ক রাখছি, এবং 128/27, অর্থাৎ রাউটার 0 এবং রাউটার 1 এর মধ্যে আমাদের নেটওয়ার্ক হচ্ছে 96, এবং রাউটার 1 এবং রাউটার 2 এর মধ্যে 128, অর্থাৎ টোটাল এখানে আমাদের নেটওয়ার্ক রয়েছে তাহলে 5টি, 10, 0, 32, 64, 96 এবং 128। তো যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে এখানে পিসিতে আইপি কনফিগার করে দিতে হবে। পিসিতে আইপি কনফিগার করার জন্য আমরা দ্বিতীয় ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে পিসিতে আইপি কনফিগার করতে হয়, গেটওয়ে দিতে হয়। তো আমরা এখানে আগেই করে রেখেছি। পিসিতে আইপি হচ্ছে এখানের জন্য এই পিসির আইপি হচ্ছে 10.2 ব্যবহার করেছি, যেহেতু এখানে প্রথম আইপিটা 10.1 হচ্ছে তার গেটওয়ে, এবং /27 জন্য তার মাস্কা 24। অনুরূপভাবে এই পিসি তো 32 নেটওয়ার্কের আন্ডারে, এবং তার জন্য 33 হবে তার গেটওয়ে। 32 আন্ডারে প্রথম আইপি 33, এবং 34কে আমরা এখানে পিসির আইপি হিসেবে ব্যবহার করছি। আর লাস্ট যে 64 এর জন্য আমাদের অনুরূপভাবে 65 তার গেটওয়ে হবে, যেহেতু 64 নেটওয়ার্কের প্রথম আইপি 65, এবং 66কে আমরা পিসির আইপি হিসেবে ব্যবহার করছি। সময় স্বল্পতার জন্য আমরা এটি সম্পূর্ণ করছি না। আপনি যদি কোনো ধরনের সমস্যা থাকে আমাদের দ্বিতীয় ভিডিওটা দেখতে পারেন বেসিক রাউটিং উপর। তো আমাদের যেটা এখন করতে হবে সেটা হচ্ছে রাউটার কনফিগার করতে হবে। রাউটার কনফিগার জন্য প্রথমে যেতে হবে CLI মোড, নো, enable, কনফিগার টার্মিনাল, ইন্টারফেস। আমরা প্রথমে এই রাউটারের অ্যাপ 0/0 ইন্টারফেস ঢুকবো। ইন্টারফেস অ্যাপ 0/0, আইপি অ্যাড্রেস 192.168.10. অর্থাৎ 10.0 আন্ডারে এখানে যেটা গেটওয়ে ছিল এই পিসিতে, যে গেটওয়ে 10.1, এবং মাস্ক 224, এবং নো শাট কমান্ড। আবার এক্সিট, ইন্টারফেস, আরেকটি পোর্ট হচ্ছে S2/0,
IP at 192.168.10. হচ্ছে 96 নেটওয়ার্কের আন্ডারে, তার জন্য এই পোর্টের আইপি দিতে হবে 96 নেটওয়ার্কের আন্ডারে। ধরা যাক আমরা দিলাম 97 মাস্ক 255.255.224। যেহেতু এই পাশে আমরা একটা ক্লক দেখতে পাচ্ছি, এই জন্য আমাদেরকে এই পাশে একটা ক্লক রেট দিতে হবে। ক্লক রেট 64,000। আমরা সাধারণত বাই ডিফল্ট 64,000 ব্যবহার করি। এবং অবশেষে নো শাট কমান্ড, অর্থাৎ পোর্টটাকে অ্যাক্টিভ করার জন্য। আমরা নো শাট কমান্ড পরেও দেখতে পাচ্ছি এখানে এই পোর্টটা এখনও অ্যাক্টিভ অর্থাৎ গ্রিন হয়ে যায়নি, কারণ হচ্ছে এখানে এখনও এই পাশে যে রাউটারের এই পোর্টটা রয়েছে আমরা এখানে এখনও কোনো কনফিগার করিনি। যখন দুটো রাউটারই পোর্টই কনফিগার হয়ে যাবে তখন আমাদের এই পুরোটাই গ্রিন হয়ে যাবে। এই পর্যন্ত কীভাবে সেট আপ করতে হয় আমরা দ্বিতীয় ভিডিওতে খুবই বিস্তারিতভাবে এটা দেখেছিলাম। তো আমরা এই পোর্টটা কনফিগার করব। কনফিগ টার্মিনাল, ইন্টারফেস, প্রথমে আমরা F0/0 ইন্টারফেসে ঢুকি। F0/0 ইন্টারফেসের আইপি হবে এটার গেটওয়ে, অর্থাৎ 33 পিসির গেটওয়ে যেটা ছিল। আইপি অ্যাট 192.168.10.33 এবং মাস্ক 255.255.224 এবং নো শাট। এক্সিট ইন্টারফেস। এখন আমরা করতে চাচ্ছি এই ইন্টারফেসে, এই রাউটার এই ইন্টারফেসে আমরা আইপি কনফিগার করব অ্যাজ 2/0 আইপি অ্যাড। এর পাশের আইপি হচ্ছে আমাদের এটা যেহেতু 96 নেটওয়ার্কের আন্ডারে এবং অলরেডি আমরা 97টা এই পোর্টের জন্য ব্যবহার করেছি, তাহলে আমাদেরকে দিতে হবে 98, 99, অর্থাৎ এই নেটওয়ার্কের আন্ডারে অন্য যে কোনো আমরা আইপি 168.10.99 আমরা দিয়ে দিচ্ছি এখানে 98 দিচ্ছি 255 ডট এখানে হচ্ছে 224 এবং নো শাট কমান্ড, যেহেতু এটা ডিটি এন্ড অর্থাৎ কোনো ধরনের আমরা ক্লক দেখতে পাচ্ছি না। আর আরেকটি পোর্ট, এই রাউটার আরেকটি পোর্ট বাকি রয়েছে, সেটি হচ্ছে S3/0। তাহলে এক্সিট ইন্টারফেস S3/0 আইপি অ্যাট 192.168.10. এটি হচ্ছে 128 নেটওয়ার্কের আন্ডারে, অর্থাৎ 128 নেটওয়ার্কের আন্ডারে আমরা যে কোনো আইপি দিতে পারি। তাও ধরা যাক আমরা এখানে দিচ্ছি 129 এবং তার মাস্ক 224, যেহেতু /27 সবখানেই। এখানে যেহেতু আমরা ক্লক দেখতে পাচ্ছি অর্থাৎ এটা ডিসিই অ্যান্ড বিলংস করে, তার জন্য আমাদের একটা ক্লক রেট দিয়ে দিতে হবে। এবং আমরা জানি 64,000 আমরা ডিফল্ট হিসেবে ইউজ করি। আর অবশ্যই নো শাট কমান্ড। আমাদের এই রাউটারের 3টা পোর্টই আমাদের কনফিগার করা হয়ে গেল। এখন যেটা করতে হবে, লাস্ট যে রাউটার তার পোর্টগুলো কনফিগার করতে হবে। CLI মোড নো, এনেবল কনফিগ টার্মিনাল, ইন্টারফেস F0/0, অর্থাৎ এই নেটওয়ার্কে ইন্টারফেস আমরা ঢুকলাম। এই নেটওয়ার্কের আইপি দিতে হবে আইপি অ্যাট, এটা 64 নেটওয়ার্কের আন্ডারে এবং এটার হচ্ছে ফার্স্ট ইথারনেট, এটা গেটওয়ে যে আইপি সেই আইপি হবে, অর্থাৎ 65.65 মাস্ক হচ্ছে 224 এবং নো শাট কমান্ড। আবার এক্সিট ইন্টারফেস। এখন আমাদেরকে ইন্টারফেস S2/0 তে ঢুকতে হবে। আইপি অ্যাট 192.168.10. এখানে 128 এর আন্ডারের আইপি দিতে হবে। 29টা ব্যবহার হয়েছে, তার মানে এখানে 130 বা অন্য নেটওয়ার্কের আন্ডারে অন্য যে কোনো আমরা আইপি দিতে পারি। ধরা যাক 130 দিচ্ছি .224 এবং অবশ্যই নো শাট কমান্ড। এই পর্যন্ত কিভাবে কনফিগার করতে হয় তা আমরা আগেও দেখেছিলাম আমাদের দ্বিতীয় যে ভিডিওটি ছিল তাতে। এখন আমরা যদি এই যে কোনো একটি রাউটিং টেবিলটা আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের দেখতে পাবো, প্রথমে আমাদের দেখার জন্য প্রথম প্রিভিলেজ মোডে বা রাউটার হ্যাশ মোডে যেতে হবে। তো এখন আমরা যদি দেই সেখানে শো আইপি
রুট এটা দিলে আমরা দেখতে পাচ্ছি এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে দুটি, অর্থাৎ 10.0 এবং 10.96, যা সরাসরি কানেক্টেড, অর্থাৎ এরটুকের মধ্যে সে এই নেটওয়ার্কে এরটুকের মধ্যে সে সরাসরি কোনো প্যাকেট ট্রান্সফার করতে পারবে, আমরা যে গত ভিডিওতে যেটা বলেছিলাম। তবে যেহেতু আমাদেরকে এইসব নেটওয়ার্কে ব্যবহার করে পাঠাতে হবে, কিন্তু এই নেটওয়ার্কের ইনফরমেশন এই রাউটারের কাছে নাই, যে 32 নেটওয়ার্ক 128 এবং 64 নেটওয়ার্কের ইনফরমেশন রাউটার 0-র কাছে নেই, যার কারণে সে এর পরে আর কোনো প্যাকেট ট্রান্সফার করতে পারবে না, যেহেতু তার এই নেটওয়ার্ক সে চিনতে পারে না। তো আমাদের যেটা করতে হবে, তাকে এই নেটওয়ার্কের সম্পর্কে স্ট্যাটিক রাউটিং করে তাকে এই ইনফরমেশন দিয়ে দিতে হবে। তো করার জন্য আমাকে সবার আগে করতে হবে কনফিগের মোডে যেতে হবে, কনফিগ টি এ যাওয়ার পরে আমাদের টাইপ করতে হবে আইপি রুট, তারপর আমরা যে নেটওয়ার্কে ইনফরমেশন দিতে চাচ্ছি, অর্থাৎ যে নেটওয়ার্ক তার কানেক্টেড নেটওয়ার্কে নাই, অর্থাৎ এখানে হচ্ছে 32 নেটওয়ার্ক 128 এবং 64 নেটওয়ার্ক, এই নেটওয়ার্কগুলোকে দিয়ে দিতে হবে। সবার আগে ধরা যাক আমরা 32 নেটওয়ার্কের ইনফরমেশন দিব, তাহলে সে নেটওয়ার্কটা লিখতে হবে .32, তার মাস্ক 224 এবং স্পেস দিয়ে যে এক্সট্রা একটা ইনফরমেশন দিতে হবে, সেটি হচ্ছে এই নেটওয়ার্কে আসার জন্য তার যে নেক্সট হপ আইপি অ্যাড্রেস বা সিরিয়াল নাম্বার সেটা দিতে হবে। নেক্সট হপ আইপি অ্যাড্রেস বা সিরিয়াল হচ্ছে মানে পোর্ট নেম হচ্ছে এই নেটওয়ার্ক থেকে, এই রাউটার থেকে এই নেটওয়ার্কে আসার জন্য দ্য কানেক্টেড নেটওয়ার্কের সর্বশেষ যে পোর্টটা ব্যবহার করছে, অর্থাৎ এখানে যদি এই নেটওয়ার্কে আসতে হয় তাকে এই পোর্টটা কানেক্টেড নেটওয়ার্কে এটা ব্যবহার করতে হবে। এটাকে আপনি আপনার বর্ডারের সাথে তুলনা করতে পারেন, অর্থাৎ আপনার এই বর্ডার থেকে অন্য নেটওয়ার্কে যাওয়ার জন্য আপনার লাস্ট এই বর্ডারটাকে অতিক্রম করতে হবে, অর্থাৎ S2/0। এখানে আমরা এভাবেও লিখতে পারি, S2/0 দিয়েও লিখতে পারি, অথবা আমরা আইপি দিয়েও দিতে পারি। তো আইপি দেওয়াই বেটার, কারণ আইপি একটা ইউনিক জিনিস, যাতে সহজে বোঝা যায় আপনি কোন পোর্টকে বোঝাচ্ছেন। যেহেতু এখানে S2/0, এখানেও S2/0, যদি আমরা S2/0 লিখি তাহলে এটাকে বোঝাচ্ছে না এটাকে বোঝাচ্ছে, তা আমাদেরই নিজেরই বুঝতে সমস্যা হয়ে যাবে। তো আমরা আইপি দিয়ে দিচ্ছি। এখানে আইপি যেটা ছিল 192.168.10. আমরা এখানে দিয়েছিলাম 98, এন্টার। এখন আমরা দিব হচ্ছে 128-এর ইনফরমেশন। আমরা অ্যারো দিয়ে লেখাগুলোকে স্কিপ করে যেতে পারি, অ্যারো দিলে আমাদের প্রিভিয়াস যে লেখাগুলো লিখেছিলাম সেগুলো চলে আসে, 32টা শুধুমাত্র কেটে 128 করে দিতে হবে। এবং এক্ষেত্রে এই নেটওয়ার্কে আসার জন্য আমাদের নেক্সট অফ আইপি অ্যাড্রেস সেম থাকবে, যেহেতু আমাদের কানেক্টেড নেটওয়ার্কের বর্ডার হচ্ছে এটা, অর্থাৎ আমাদের এই নেটওয়ার্কের পরে এরপরে আমরা যেতে পারছি না, তার মানে হচ্ছে এই নেটওয়ার্কের এই পোর্টটাই হচ্ছে আমার নেক্সট অফ আইপি অ্যাড্রেস। এবং লাস্ট আরেকটা নেটওয়ার্ক বাকি রয়েছে, সেটা হচ্ছে এই নেটওয়ার্কে ইনফরমেশন দেওয়া 64 করে দিচ্ছি। এবং এখানের ক্ষেত্রে আমাদের নেক্সট অফ আইপি অ্যাড্রেস সেমই থাকবে। এটার জন্য মনে রাখতে পারেন হচ্ছে নেক্সট অফ আইপি অ্যাড্রেসটা হচ্ছে আপনার কানেক্টেড নেটওয়ার্কের সর্বশেষ, ওই নেটওয়ার্কগুলোতে যাওয়ার জন্য বা ওই নেটওয়ার্কে যাওয়ার জন্য কানেক্টেড নেটওয়ার্কের সর্বশেষ যে পোর্টটা সেটা। তো এন্টার হয়ে গেল, আমাদের যেগুলো ইনফরমেশন দেওয়া দরকার সবগুলো দেওয়া শেষ। আমরা এবার এক্সিট দিয়ে বের হয়ে যেতে পারি। এবার রাউটার 1 কনফিগার করতে হবে। এই রাউটারের জন্য আমরা দেখতে পাচ্ছি এর জন্য কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে 3টি, 96, 128 এবং 32, একটি, দুটি এবং এই 3টি নেটওয়ার্ক তার সাথে সরাসরি কানেক্টেড, কিন্তু 10.0 এবং 10.64 তার সাথে সরাসরি কানেক্টেড না, অর্থাৎ এইগুলোর ইনফরমেশন তাকে দিয়ে দিতে হবে। আমরা অলরেডি কনফিগার মোডে রয়েছি, তাহলে আমাদের শুধু টাইপ করে দিতে হবে আইপি রুট। ধরা যাক আমরা 10.0টা আগে দিব, মাস্ক। এই রাউটার থেকে এই নেটওয়ার্কে আসার জন্য নেক্সট হপ আইপি অ্যাড্রেস হবে এই S2/0, অর্থাৎ কানেক্টেড নেটওয়ার্কের এই নেটওয়ার্কে আসার জন্য কানেক্টেড নেটওয়ার্কের শেষ বিন্দু বা শেষ পোর্ট, যেখানে হচ্ছে এই পোর্টের আইপি 97 দেওয়া ছিল। আরেকটি নেটওয়ার্ক যে নেটওয়ার্কটা বাকি ছিল সেটি হচ্ছে 64 নেটওয়ার্ক, তাহলে অনুরূপভাবে 64
এবার এক্ষেত্রে যদি এই রাউটার থেকে এই নেটওয়ার্কে আসতে হয় তাহলে যে নেক্সট হপ আইপি অ্যাড্রেস হবে সেটা হচ্ছে S2/0 যে আইপি সেটি, অর্থাৎ এখানের জন্য আমরা S3/2/0 যে আইপি দিয়েছিলাম 30, সেটা হচ্ছে আমার নেক্সট হপ আইপি অ্যাড্রেস। হয়ে গেল, এক্সিট। এখানের জন্য কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে 64 এবং 128, আর যে নেটওয়ার্ক ইনফরমেশন দিতে হবে তাহলে 32, 96 এবং 0 নেটওয়ার্ক। তাহলে আমাদের টাইপ করতে হবে আইপি রুট 192.168.10. আমরা সর্বপ্রথম দিচ্ছি 32 নেটওয়ার্ক ইনফরমেশন .224 এবং নেক্সট হপ আইপি অ্যাড্রেস, অর্থাৎ এই রাউটার থেকে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য আমাদের যে কানেক্টেড নেটওয়ার্কের সর্বশেষ পোর্ট অর্থাৎ S3/0 যে নেটওয়ার্ক আইপি সেটি 192.168.10. এখানে হচ্ছে 129। অনুরূপভাবে এখানে হচ্ছে 32টাকে চেঞ্জ করে আমরা করে দিতে পারি 96, অর্থাৎ এই নেটওয়ার্ক ইনফরমেশন। এবং এক্ষেত্রেও আমাদের নেক্সট হপ আইপি অ্যাড্রেস সেম থাকবে, যার কানেক্টেড, কারণ এই নেটওয়ার্কে যেতে হলো আমার কানেক্টেড নেটওয়ার্কের শেষটা পোর্ট হচ্ছে এইটাই ব্যবহার করতে হচ্ছে। এবং লাস্ট যে নেটওয়ার্কটা বাকি রয়েছে সেটা হচ্ছে 10.0 নেটওয়ার্ক। তো আমরা শুধুমাত্র অ্যারো দিয়ে শুধুমাত্র আগের লেখার থেকে আমরা শুধু এডিট করে দিচ্ছি। এবং এখানেও যে নেক্সট হপ আইপি অ্যাড্রেস S3/0টাই। এক্সিট আমাদের কনফিগার হয়ে গেল। এখন আমরা যদি এইখান থেকে শো আইপি রুট অর্থাৎ তার রাউটিং টেবিলটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি তার কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে দুটি, অর্থাৎ 64 নেটওয়ার্ক, 128 নেটওয়ার্ক, 64 নেটওয়ার্ক সাথে আপনার সি দেখতে পাচ্ছি এখানে 64 নেটওয়ার্ক, এবং আরেকটি হচ্ছে 128 নেটওয়ার্ক, অর্থাৎ এটার সাথে আমরা সি দিয়ে দেখতে পাচ্ছি। এবং তিনটাকে আমরা স্ট্যাটিক রাউটিং করে দিয়েছিলাম, সেটি হচ্ছে 10.0 যা 129 অর্থাৎ এই পোর্ট দিয়ে কানেক্টেড, আরেকটি হচ্ছে 96 নেটওয়ার্ক স্ট্যাটিক রাউটিংয়ের জন্য সেটাও একই পোর্ট দিয়ে, এবং আরেকটি হচ্ছে 10.32 এই নেটওয়ার্কটি। অনুরূপভাবে যদি আমরা এই রাউটারের যদি রাউটিং টেবিলটা দেখি তাহলে শো আইপি রুট কমান্ড, এখানেও যে রাউটিং টেবিল দেখি তাহলে এখানে তিনটি নেটওয়ার্ক সরাসরি কানেক্টেড নেটওয়ার্ক ছিল, একটা হচ্ছে 96, 128 এবং 32। দেখতে পাচ্ছি আমরা তিনটার সাথে সি দেওয়া, অর্থাৎ 128, 96 এবং 32 নেটওয়ার্ক, এবং দুটাকে আমরা স্ট্যাটিক রাউটিং করে দিয়েছিলাম। একটি হচ্ছে 10.0 নেটওয়ার্কে স্ট্যাটিক রাউটিং করতে হয়েছিল 10.0 নেটওয়ার্ক, এবং তা কানেক্ট হয়েছিল এই পোর্ট দ্বারা, অর্থাৎ এখানে 97 পোর্ট দ্বারা। আরেকটি এই পাশে নেটওয়ার্ক হচ্ছে 64 নেটওয়ার্কও আমাদেরকে স্ট্যাটিক রাউটিং করতে হয়েছিল, এখানের সাথে আমরা স্ট্যাটিক রাউটিং দেখতে পাচ্ছি এবং এটা কানেক্ট হয়েছিল 10.30 এখানের এই পোর্ট দ্বারা। তো এই পর্যন্ত আমাদের কানেকশন হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে প্যাকেট পাঠিয়ে দেখতে হবে। তো আমরা যে প্যাকেট পাঠাই ফেইল্ড, এটা হচ্ছে অনেক সময় দেখা যায় হচ্ছে একটা নেটওয়ার্ক কনফিগার করার পর কিছু সময় লাগে যে পুরো নেটওয়ার্কটা এস্টাবলিশ হওয়ার জন্য, প্রায় অনেক ক্ষেত্রে 30 সেকেন্ডও ওয়েট করতে হয়। এর ভিতরে দিলে ফেইল্ড আসে, এখানে ভয়ের কিছু নেই, আমরা আবার দিয়ে দিচ্ছি সাকসেসফুল। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় করার পরে যদি আমরা সরাসরি খুব দিয়ে দিই সেক্ষেত্রে চলে আসে ফেইল্ড। তো ফেইল দেখে অনেকে হয়তো মনে করেন যে কোনো ধরনের ভুল হয়েছে, অ্যাকচুয়ালি ওটা একটু ওয়েট করতে হয় যে সাকসেসফুল দেখাচ্ছে। তো এর জন্য একটু আমাদের নেটওয়ার্ক করে প্যাকেট পাঠানোর জন্য অন্তত পক্ষে আপনি 30 সেকেন্ড ওয়েট করতে পারেন। এখন আমরা যদি পিং করে দেখি কমান্ড প্রম্পট পিং, আমাদের এই পাশের ধরা যাক আমরা PC2কে পিং করব, এখান থেকে পিং 192.168.10. এখানে 64 নেটওয়ার্কের ছিল এবং এর পিসির আইপি ছিল 66। তাহলে আমরা যে 66কে এখান থেকে পিং করি, অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি রিপ্লে পাচ্ছি, অর্থাৎ এখানের মধ্যে রাউটিং হয়ে গেছে। এটাকে হচ্ছে স্ট্যাটিক রাউটিং। আমরা এই পিসি থেকেও দেখতে পারি, আমরা আরেকটি পিং করে দেখি কমান্ড রান প্রম্পট পিং, আমরা এই PC1কে পিং করব PC2 থেকে PC1কে, এটা হচ্ছে 3192.168.10. এই পিসির আইপি ছিল 34
চল আমরা 34 দিই এবং এখানেও থেকে রিপ্লাই আসছে, অর্থাৎ আমাদের ফুল নেটওয়ার্কটা এস্টাবলিশ হয়ে গেছে এখানে স্ট্যাটিক রাউটিংয়ের মাধ্যমে। তো আজকের জন্য এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কীভাবে ডাইনামিক রাউটিং কনফিগার করতে হয়, সেখানে স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিংয়ের মধ্যে যে পার্থক্যটা আছে তখন করার সময় খুবই ইজিলি আমরা তা বুঝতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। আশা করি আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।